আসসালামু আলাইকুম। এবিসি স্কুলের পক্ষ থেকে আজকে এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর নতুন কারিকুলাম ইংরেজি বই এর 2.3 নিয়ে, অ্যাক্টিভিটি 2.3 নিয়ে। তো অ্যাক্টিভিটি 2.3 এখানে বলা হয়েছে ইন পেয়ার্স অর গ্রুপস রিড the pages given below and discuss what prefix and suffix you will add to the underlined root words to make the sentence meaningful. Note that you may need to add only prefix or suffix, and for some words you may need to add the both. মানে জোড়ায় বা দলে ভাগ হয়ে নিচের অনুচ্ছেদটি পড়ো এবং নিচের দেওয়া রুট ওয়ার্ডস এর সাথে কোন সাফিক্স বা প্রিফিক্স যুক্ত করে বাক্যগুলো অর্থপূর্ণ করা যায় তা আলোচনা করো। প্রয়োজনে শুধু সাফিক্স বা প্রিফিক্স অথবা উভয়ই যুক্ত করতে পারো। সাফিক্স প্রিফিক্স কি মূলত এটি কিন্তু আমি গত ক্লাসে আলোচনা করছি। যারা গত ক্লাসটি দেখেননি তারা অবশ্যই গত ক্লাসটি দেখে আসবেন। আজকে আমি 2.3 এটি সলভ করব। তো এখানে বলা হয়েছে যে আওয়ার ইউনিক টিম, আমাদের অনন্য একটি দল, টিম। এই প্যাসেজটি পড়ব আমরা এবং যেখানে আন্ডারলাইন করা আছে সেই ওয়ার্ডগুলো আমরা ঠিক করব, সাফিক্স প্রিফিক্স এর মাধ্যমে ওয়ার্ডগুলো ঠিক করব। তো প্রথমে আমরা এখানে বলা হয়েছে আই অ্যাম আ গ্রেট ফান অফ ক্রিকেট। ক্রিকেট একটি মহান মজা বা মহান প্রাণ। আমার কাছে ক্রিকেট হলো একটি মহান মজার বিষয়। আই অ্যাম অলসো আ নাম্বার অফ আওয়ার লোকাল ক্রিকেট টিম, আমাদের স্থানীয় ক্রিকেট টিমের সদস্যও আছে। এভরি হলিডে উই প্লে ক্রিকেট, আমরা এভরি হলিডে মানে প্রতি ছুটির দিনে আমরা ক্রিকেট খেলি। অন আ সামার ইভিনিং, গ্রীষ্মের এক সন্ধ্যায়। উই অল ওয়ার এনজয় আওয়ার হলিডেজ বাই ওয়াচ আ ক্রিকেট ম্যাচ উইথ আ নেইবারিং টিম, আমরা সবাই ছুটির দিনে মজা করি আমাদের প্রতিবেশী বা একটি প্রতিবেশীর ক্রিকেট ম্যাচ দেখে। তো এখানে আমরা সবাই ছুটির দিনে মজা করছি বা করতেছি। ওয়ার মনে রাখবেন, যখন কোনো ভার্বের পরে প্রেজেন্ট ফর্ম থাকবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে, তখন সেই ভার্বের সাথে আইএনজি হবে। এখানে ওয়ার এটি একটি ভার্ব এবং এরপরে এনজয় এটি একটি ভার্ব V1 মানে প্রেজেন্ট ফর্ম। তাহলে এই ভার্বের সাথে আইএনজি করতে হবে, কন্টিনিউস করতে হবে। তাহলে এটি হবে এনজয়িং। উই অল ওয়ার এনজয়িং আওয়ার হলিডেজ বাই ওয়াচ। এখন এই ওয়াচ কোনো প্রিপোজিশন এরপরে যখন কোনো ভার্ব থাকবে মনে রাখবেন, বাই একটি প্রিপোজিশন এবং এরপরে যখন ভার্ব আসে, যখন এরকম ভার্ব থাকবে তখন সেই ভার্বের সাথে আইএনজি করতে হবে। ওয়াচ থেকে ওয়াচিং হবে। তাহলে এটির সেন্টেন্সটি হবে এরকম যে উই অল ওয়ার এনজয়িং আওয়ার হলিডে বাই ওয়াচিং আ ক্রিকেট ম্যাচ উইথ আ নেইবারিং টিম। এরপরে উই ওয়ার ভেরি টেন্স অ্যাবাউট আওয়ার টিমস পারফর্ম থ্রু উই হ্যাড টু গ্রেট প্লেয়ার্স নাবিল অ্যান্ড জুনাইদ। আমরা চিন্তিত ছিলাম আমাদের টিমের পারফর্ম সম্পর্কে বা পারফর্ম নিয়ে, তাহলে অনুশীলনী নিয়ে। যদিও আমাদের নাবিল এবং জুনাইদ নামের দুটি ভালো ক্রিকেট প্লেয়ার রয়েছে। তো এরপরে এখন এখানে আমাদের 3 নম্বর যে ওয়ার্ডটি দেওয়া আছে, এই ওয়ার্ডটি দেখেন, একটু খেয়াল করেন। আওয়ার ড্রিমস শেষে কিন্তু অ্যাপোস্ট্রোফিক এস আছে। এই অ্যাপোস্ট্রোফিক যখন থাকবে তারপরে ভার্ব থাকলে সেই ভার্বের সাথেও আইএনজি হয়, তাহলে পারফর্মিং হবে, এখানে পারফর্মিং। এরপরে বলা হয়েছে আই স্টিল
could remember the day we got joined as a player in our team. আমরা এখনও স্মরণ করতে পারি সেই দিন যে আমরা আমাদের দলে একটি প্লেয়ার হিসাবে জোনাইটকে পেয়েছিলাম। গড জোনাইট মানে জোনাইটকে পেয়েছে, আর অ্যাজ এ প্লেয়ার এটি প্লেয়ার হবে। 4 নাম্বার এখানে পেলে দেওয়া আছে, ঠিক এটি প্লেয়ার হবে, মানে জোনাইট একজন প্লেয়ার, সেই প্লেয়ার হিসাবে আমরা আমাদের টিমে পেয়েছিলাম। সো এখানে এই প্লে থেকে প্লেয়ার হবে, ইয়ার যুক্ত হবে শেষে। এরপরে ইন দ্য ইভিনিং, সন্ধ্যায়, উই ওয়ার প্লেইং, আমরা ক্রিকেট খেলতেছিলাম। হোয়েন ইট কেম টু নাবিলস টার্ন টু আ ব্যাট, যখন নাবিল ব্যাটে এসেছিল। উই গট স্কোয়াড, আমরা চিৎকার শুনতে পাই। অ্যাজ হি ওয়াজ নোন ফর হিজ লং শট, কারণ সে তার দীর্ঘ শটের জন্য পরিচিত ছিল। হি ইউজড টু ব্যাট সো হার্ড দ্যাট উই ওপেন এন্ডেড আপ লসিং দ্য বল, সে কঠোরভাবে ব্যাট করতে অভ্যস্ত ছিল, যা আমরা প্রায় বল হারিয়ে ফেলতাম। টুডে ওয়াজ নো ডিফারেন্ট, আজও ব্যতিক্রম ছিল না। নাবিল হিট দ্য বল, নাবিল বলটাকে হিট করলো। ইট ব্রোক উইন অফ দ্য নিয়ার বিল্ডিং, একটি বিল্ডিংয়ের পাশে জানালা ভেঙেছিল, তার বল গিয়ে জানালায় লেগে ভেঙে গিয়েছিল। সো এখানে উইন্ড আছে, এখানে হবে উইন্ডো, জানালা হবে। আর এখানে আছে নেয়ার, এই নেয়ার হবে ছিল নেয়ারিং। এরপরে অল অফ আস রান ফ্রম দ্য স্পোর্ট ফেয়ারিং দ্যাট উই উড বি গিভিং আ নাইস স্কল্ডিং, আমরা সবাই ভয়ে স্পোর্ট মানে মাঠ থেকে দৌড়েছিলাম, যাতে আমরা সুন্দরভাবে তিরস্কৃত করতে পারি। বাট নাবিল ডিড নট মুভ, নাবিল তখনও তার জায়গা থেকে মুভ করেনি, স্থানান্তর করেনি। হি স্টোড প্রাউড, সে দাঁড়িয়েছিল গর্বের সাথে। এখানে প্রাউডলি হবে, মানে গর্বের সহিতে অ্যাডভার্ব হবে, প্রাউডলি শেষে এল যুক্ত হবে। প্রাউডলি গর্বের সাথে সে দাঁড়িয়েছিল। উইথ দ্য ব্যাট ইন হিজ হ্যান্ড, তার হাতে ব্যাট নিয়ে। আ ফিউ মিনিট লেটার আ ইয়াং বয় কেম ডাউন উইথ দ্য বল, কয়েক মিনিটের মধ্যেই একটি যুবক বালক বল নিয়ে এসেছিল। হি ইন্ট্রোডিউসড হিমসেলফ, সে নিজেকে পরিচয় দিয়েছিল অ্যাজ আ জোনাইট হিসাবে। অ্যান্ড গেভ দ্য বল টু নাবিলকে সে বল করে দিবে। অ্যাজ আ জোনাইট টার্নড অ্যারাউন্ড, যখন জোনাইট ঘুরে দাঁড়ালো। নাবিল সেইড থ্যাংক ইউ, নাবিল তাকে ধন্যবাদ জানালো। টু হিম, তাকে। বাট হি ডিড নট রেসপন্ড, তার কোনো প্রতিক্রিয়া ছিল না। নাবিল প্যাটেড হিজ শোল্ডার, তার শোল্ডারে তার কাঁধে হাত রাখে। অ্যান্ড সেই থ্যাংকস ইউ টু হিম ওয়ান্স এগেইন, আবার তাকে ধন্যবাদ জানায়। দিস টাইম দ্য বয়, সেই সময় বালকটি রিড হিজ লিপস, তার ঠোঁটটি নড়াইছিল। অ্যান্ড রিপ্লাই কেম, প্রতি উত্তরে তাকে কেম, এখানে কেম থেকে ওয়েলকাম হবে, কারণ তাকে ধন্যবাদ দিয়েছে, সেই কারণটাকে তাকে ওয়েলকাম জানিয়েছে, এখানে ওয়েলকাম হবে, ওয়েল যুক্ত হবে শুধু। এরপরে হি দেন টোল্ড নাবিল, সে নাবিলকে বলেছিল যে হি হ্যাড লস হিজ পাওয়ার অফ লিসেনিং হোয়েন হি ওয়াজ ইয়াং, সে নাবিলকে বলেছিল যে তার ক্ষমতা শোনার ক্ষমতা সম্পর্কে শুনিয়েছিল যখন সে যুবক ছিল। নাবিল নাবিল তাকে জিজ্ঞাসা করলো ইফ হি উড লাইক এ প্লে উইথ দেম, যদি সে তার সাথে
খেলা করতে চায় কি না, তাদের সাথে খেলা করতে চায় কি না। হি এগ্রি হ্যাপি, সে সম্মতি জানালো আনন্দ সহিতে। এখানে হ্যাপি থেকে হ্যাপিলি হবে, এই লযুক্ত হবে, মানে আনন্দ সহিতে সে তাকে একমত জানালো। এরপর সিন্স ডেম, তখন থেকেই হি হ্যাজ বিন গিভিং আ থট টেস্ট টু নাবিল ইন ব্রেকিং উইন্ডো পেন্স উইথ হিজ লং শট, তার দীর্ঘ শটের মাধ্যমে জানালা ভাঙতে গেছিলো, তার একটি টেস্ট শিক্ষা দিয়েছিল। তিনি সে টেস্ট মানে পরীক্ষার মাধ্যমে শিক্ষা দিয়েছিল। তো এই ছিল এখানে টেস্ট থেকে টেস্টেড হবে, টেস্টার হবে। তো এই ছিল সাফিক্স প্রিফিক্সের যে ওয়ার্ডগুলো ছিল সেই ওয়ার্ডগুলোর সঠিক অ্যান্সার। তো এরপরে এখানে একটি বক্স দেওয়া আছে, প্রিফিক্স, রুট আর রুট ওয়ার্ডস, সাফিক্স এবং ওয়ার্ড। মানে প্রিফিক্স যেগুলো আছে সেগুলো প্রিফিক্সের জায়গায় লিখতে হবে, সাফিক্সের জায়গায় লিখতে হবে, এবং প্রিফিক্স সাফিক্স দুইটা মিলে অথবা সাফিক্স মিলে অথবা প্রিফিক্স মিলে যে ওয়ার্ডের সাথে যুক্ত করে যে ওয়ার্ডটি হবে সেই ওয়ার্ডটি ওয়ার্ডের ঘরে লিখতে হবে। তো আমি তো এটি আপনাদের যে ওয়ার্ডগুলো বলে দিলাম, আশা করি বুঝতে পেরেছেন। আর এই টেবিলটা আমি আগামী ক্লাসে করে দেবো, যেহেতু ক্লাসটি অনেক বড় হয়ে যাচ্ছে তাই আমি কোনো ঠিক করে দিচ্ছি না, আগামী ক্লাসে আমি ইনশাল্লাহ করে দেবো। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট দিয়ে সাথে থাকবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।